से बहती हुई धुन ये इशारा है। कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए रंग सा ये जहां खो गए हम कहाँ रंग सा। গুড মর্নিং গাইস, আমি শ্রেয়সী। তো আজকে একটা সুন্দর সুন্দর সকাল, আজকে একটা খুব ভালো দিন। চিকুকে বাই বাই করে আমি আর ভাই বেরিয়ে পড়েছি। আর ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে এসে সব ঠিকঠাক নিয়েছি কিনা, কিন্তু মাঝ রাস্তায় মনে পড়ে গেল আমরা একটা ব্যাগ নিতে ভুলে গেছি। তাই ভাই আমাকে মামার বাড়িতে নামিয়ে আবার গেছে ওখানে। আর তা করতে করতেই মা দেখছি দিদিকে নিয়ে ট্রলিগুলো নিয়ে চলে এসছে। আর জিমিকে আমি একবার দেখাতে জিমি রিয়াকশন ওরা আদর ওইটুকুই, যে কতদিন পর দেখেছে আমাকে ও নিজেও ভুলে যায়। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় গেছি। আমরা সিকিম, নর্থ অ্যান্ড ইস্ট। হাই মম, যার যা কাজ। আমাদের সব কিছু কমপ্লিট প্যাকিং। আর এই যে এতগুলো ব্যাগ হয়ে গেছে, এবারে তাও কম হয়েছে। দিদিকে বলছি সব ঠিকঠাক তো। সবাইকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কিছু সেটা বলি। আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তো আমরা লাস্ট মোমেন্টে বাসের টিকিট কেটেছি। আর বাসটা ছিল অসাধারণ। শুভ বসেছে সামনে, তাকে একবার করে আমি জ্বালাচ্ছি। আর সে লেট হওয়ার কারণে আমি আরও তাকে ঝাড়ছি। আর এখানে অমিত আমাদের জন্য ওয়েট করছিল, অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। শুভ লেট হওয়ার কারণে সব কিছু আমাদের লেট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো কি করে। অমিত, হাউ ইজ দ্য জোস? বাস আসার 10 মিনিট আগে আমরা পৌঁছে গেছি সব ঠিকঠাকভাবে। আর বাসের জন্য ওয়েট করছি। আর দেখছি আমাদের সুন্দর যে বাসটা আমরা বুক করেছিলাম বর্ধমান থেকে শিলিগুড়ি, সে বাসটা ছিল ইউনিকর্ন বাস। বাসে উঠে এত সুন্দর যে বাসটা কি বলবো। লাস্টে 25 26 হ্যাঁ এগুলো স্লিপার না পাওয়ার কারণে আমরা নিয়েছিলাম সিট। লাস্টের 6টা সিট বাকি ছিল, তো ফটাফট আমরা 5 জন বুক করে নিই। এক কাছাকাছি পেয়ে গেছে, এটাই অনেক। আর এই যে এরা সব ট্রলি তুলে এবার আসছে। এবার যে যার জায়গায় আমরা বসে পড়েছি। বাস ছেড়েও দিয়েছে। আর সত্যি বাসের এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লেগেছে। অমিত ফোন ঘাটছে আর আমি একটু বোর হচ্ছি, কারণ আমার বাসে একটু প্রবলেম হয়। তার মধ্যেও এসি বাসটি খুবই সুন্দর একটা জার্নি। আমার বাদে এটা ফটো এখন থেকেই দেওয়া নেওয়া করতে লেগে গেছে। আর এই করতে করতে আমাদের টিফিন চলে এসছে। টিফিনটা অমিত খুলছে, ওকে আমি বললাম একটা খোল দেখি কী কী আছে, কারণ খিদে এখন কারোরই নেই, সবাই খেয়ে দিয়ে এসেছি। আর টিফিন খুলে দেখলাম একটা কেক স্লাইস আর একটা ভুজিয়া, আর ভেতরে টিস্যুও ছিল। তো খুবই ভালো দিয়েছে। আর একটা ওয়াটার বটলও দিয়েছে, যদিও নিজেদের ওয়াটার বটল ছিল তাও। বাসে কিছুটা দূর যাওয়ার পর দেখছি লাইটিং হচ্ছে আর ঝড় দিচ্ছে। তো আমরা ভাবছি যে ঠিকঠাক আমরা পৌঁছে যাই ওখানে। আর ওখানকার ওয়েদার যদি বৃষ্টি পড়ে তো আমাদের অনেক কিছু দেখা মাটি হয়ে যাবে। বৃষ্টি পড়লে তো কোথাও যাওয়াও যায় না, এই একটা মনে ভয় ছিল। তা করতে করতেই দেখছি হঠাৎ করে বৃষ্টিও নেমে গেছে। আরও ভয়। ওখানকার ওয়েদার বারবার চেক করছি, ওখানকার ওয়েদারেও দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আছে। তো একটু আধটু ভয় ছিল, বাট দেখা যাক। মোটামুটি সবাই ঘুমোতে লেগে গেছে। আর তার মধ্যেই হঠাৎ করে শুধু ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ে গেছে। ব্যাস, সে অদ্ভুতভাবে জানলার দিকে তাকিয়ে দেখছে কী যে করবে। আর আমি এয়ারবাডসে গান লাগিয়ে গান শুনছি। এটা আর শোনা যাবে না, কিছু অতটা শুয়ে গেল এখন শোনা যাচ্ছে। হঠাৎ করে চোখ খুলে দেখি যে লাইট সব অফ, সবাই ঘুমাচ্ছে। আর কিছুক্ষণ পর আমার মনে পড়ে যে জানলার দিক থেকে এবার দেখি যে বৃষ্টি পড়ছে কিনা। আর বৃষ্টি পড়া কমে গেছে, একটু দেখে শান্তি। আরেকটা কথা, এখন বাজছে 1:41। ঘুম প্রপারলি হচ্ছে না, হঠাৎ করে ভেঙে গেছে। তার মধ্যে এরা উঠে গেছে। এটাই গুড মর্নিং মাম্পু।
গুড মর্নিং। লাস্টে জানবো এখন বাজে 4:07। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, কি যে হবে। চলো ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে এত সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য, চা বাগান। সিকিমে চা বাগানটা পাবো বলে মনে হয় না, না পাওয়ার কথা, কারণ আগের বারেও আমি দেখতে পাইনি। তো শিলিগুড়িতেই দেখে নিই। এখনও পৌঁছাতে আমাদের 2 ঘন্টা, বাজছে 5:30। রাতে না খাওয়ার কারণে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর রাতে না খাওয়ার কারণ হচ্ছে একটাই, আমি বাস জার্নি করার টাইমে খেতে পারি না, খেলেই আমার বমি হয়। আর আমি শুভকে জ্বালাচ্ছি, আমার খিদে পেয়েছে। ও স্যার, ও স্যার, খিদে পেয়েছে। না, কখন দিলে? বিস্কুট অবিট বসে বসে খেয়ে নিয়েছে। অমিতকে বকো, অমিতকে বকো, বিস্কুট খেয়ে নিয়েছে। হ্যাঁ, তাই বলে খেয়ে নিবি, রেখে দিবি না। সাত সকালে পুটি। শুভ ঘুমের ঘরে কি বকছে সে নিজেও জানে না, আমি তার মধ্যে চুলটা ঠিক করে নিচ্ছি নামে, কারণ এত চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষের খেতে পেলে মানুষ খাবার খায়, আমি চা খাই। সকালবেলায় উঠে যে চাটা না খাই, আমার মাথা কাজ করে না। ভালো লাগে চা খেতে। হাই ব্রাদার। গাড়িটা একটু দূরে থাকার কারণে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের যে ড্রাইভার আছে উনি আমাদের লাগেজ বয়ে নিয়ে গেছেন। আর উঠেই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের একটা ভালো রেস্টুরেন্টে কোথাও নিয়ে যেতে, খিদে পেয়েছে সবাই। পুরোদের সাথে আমি ঘুরতে এসেছি। সুযোগ পাই আমি, দেখ তোর নামটাকে আমি রেকর্ড করবো। এই পাহাড়ের একটা মনোরম দৃশ্য, আলাদাই অনুভূতি, মানে এগুলোর কোনো এক্সপ্লেনেশন হয় না। সত্যি এত সুন্দর লাগে পাহাড়ে, আর পাহাড়ের খাবার তো বলতে নেই। বন্ধুদের সাথে আসার একটা ফায়দা আছে, তুমি কখনো বোর হবে না, অল টাইম কিছু না কিছু চলবেই, গান বাজনা মারপিট দাঙ্গাদাঙ্গি। কিন্তু কাজিনদের সাথে এলে সেই জিনিসটা একটা হয় না, এটা একটা প্রবলেম হয় যখন তুমি ফ্রেন্ড গ্রুপদের সাথে ঘুরতে ঘুরতে অভ্যস্ত থাক, কিন্তু পরবর্তীকালে কাজিন গ্রুপে আসো। এটা দাও। ওই ড্রাইভার দাদাকে বলে 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 অনেকক্ষণ পর আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে ভিউটাও খুব সুন্দর। আমরা অর্ডার করেছিলাম রুটি সবজি, আর এত সুন্দর এরা সাজিয়ে দেয়। আর ভাই নিয়েছিল পুরি। এত খেতে পেয়েছে যে ভিডিও ভালো করে করতে পারিনি, আর কী কী ছিল সেটাও আমি দেখাতে পারিনি, কিন্তু খাবারগুলো খুবই সুন্দর ছিল। আর খাওয়া দাওয়ার পরেই আমরা উঠে পড়েছি গাড়িতে। আর এই যে সিকিমের গেট, আমরা পৌঁছে গেছি সিকিম। ওয়েলকাম টু সিকিম। মনে একটা আলাদাই জোশ আসছে, সিকিম চলে এসেছি।
জানি না, আমার সিকিমকে খুব ভালো লাগে। আর সিকিমের রুলস অ্যান্ড রেগুলেশন এতটাই স্ট্রিক্ট যে আমার সত্যিই খুবই ভালো লাগে। এখানে যেখানে সেখানে প্লাস্টিক, গার্বেজ ফেলা যাবে না, স্মোক করা যাবে না, যেটা আমার সবথেকে মেন প্রবলেম হয় যে স্মোক করলে অ্যালার্জি, স্মোক অ্যালার্জি আছে। তোমার নয় কাশি, ব্রিথিং, কিছু না কিছু হবে। তো এটা এখানে নেই, এটা খুবই ভালো। দেখি কেউ স্মোক করছে তো আমার ওখানেই শ্বাসকষ্ট, কাশি কিছু না কিছু হতে লেগে যায়। তো হ্যাটস অফ সিকিম এই ধরনের একটা রুলস বানানোর জন্য। প্রতিটা স্টেটে এরকম একটা রুলস বানানো উচিত। বাকি অন্য কোনো স্টেটে আছে কিনা এখনো অবধি আমি জানি না, বাট সিকিমে এসে ঘুরতে যখন আমি সিকিমের রুলস রেগুলেশনটা আগেই চেক করে নিয়েছি, তো ওখানেই আমি জানতে পেরেছি এরকমটা। তো সত্যি খুবই ভালো। আর এই যে টানেলটা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়েছে, মারাত্মক দেখতে লাগছে, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন, সত্যি খুব সুন্দর। আর এখানে যদি আমরা ফ্রেন্ডস গ্রুপ থাকতাম চিল্লে চিল্লে চাইতাম, এখানে বোরিংভাবে যাচ্ছি। গ্যাংটকের অনেক কাছাকাছি চলে এসেছি রানীপুলে। রানীপুলটা হচ্ছে খুবই একটা আমার মেমোরেবল জায়গা। এটা আমাদের একজনের দিদির বাড়ি। তো সত্যি খুবই ভালো লেগেছিলো সেই বাড়ি আমরা যখন বলেছিলাম দিদির বাড়ি যাবো আমরা, মানে দিদির বাড়িটা ওনার ছিল, কিন্তু আমরাও বলেছিলাম আমরাও দিদির বাড়ি যাব। যদি উনি নিয়ে যাননি, সেটা তার ওনার পার্সোনাল ব্যাপার, নিয়ে যাওয়াটা উচিতও না, এতজন ছিলাম। কিন্তু আমরা পিছনে লাগতে ছাড়িনি যে আমরা দিদির বাড়ি যাব, আপনি দিদির বাড়ি নিয়ে যাননি আমাদেরকে। আশা করি বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। নামটা আর নিলাম না, কলেজের কথা বলতে লাগলে আর থামবো না আমি, তো না বলাই ভালো। প্রচুর প্রচুর মেমোরিজ আছে, বিশেষ করে গ্যাংটক, দার্জিলিং এগুলোতে তো আছেই, আর তুললাম না। আর এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে এদের ব্যালকনিগুলো, মারাত্মক, পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো ব্যালকনি এদের। আর সত্যি এরা এত যত্ন সহকারে রাখে। গ্যাংটক পৌঁছে হোমস্টেতে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ এবার বেরিয়ে পড়েছি এমজি মার্কের উদ্দেশ্যে। কোথায় আছি আমরা? ওই তো এমজি মার্কেট। এমজি মার্গ থেকে 3 কিলোমিটার দূরে আমাদের হোটেল নিয়েছে, যেটা দেখে আমার প্রথমেই মাথা গরম হয়ে গেছে যে এত সুন্দর একটা জায়গা আসতে গেলে আমাদেরকে বারবার ক্যাব বুক করে বা কিছু একটা ট্যাক্সি বুক করে আসতে হবে। কি আর করা যাবে, তাও হয়ে গেছে যখন। আর এত সুন্দর একটা দৃশ্য, এই জায়গাটা সত্যি আমার খুব 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 ভালো লাগে। পুরো অন্যরকম একটা, মনে হয় অন্য কোনো একটা শহরে চলে এসেছি, অন্য কোনো একটা জায়গায়। আর পাহাড়ে এসেছি চা খাবো না, এটা হতেই পারে না। অন্যান্য জায়গায় চা খাই যেমন, এখানেও চা খাই। আর এই যে আমার চা, চা ছাড়া আমি অচল। সত্যি আমাকে ওই লোকে চাতাল বলে। চিয়ার্স। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স জায়গা যে মারাত্মক জায়গা। আর আমরা নিয়েছি এখানকার লোকাল ফুড শেফালি, মারাত্মক খেতে। 3-4 প্লেট উপরে উধাও করে দিয়েছি আমরা। মোমোটা নিয়েছি, খুব একটা ভালো লাগেনি। আর যেতে যেতে এরকম একটা গণেশের মন্দির দেখতে পেয়েছি। আর টুকটাক খাবার কিনতে গিয়ে দেখি এই যে দুটো কাঠ এখানে পাহারা দিচ্ছে। নিজবাগ দেখে আমাদের জিনিসপত্র কিনে টেনে আমরা এবার ট্যাক্সি বুক করে যাচ্ছি। ট্যাক্সি এখানে নেবে পার হেড 40 থেকে 50 টাকা, তার বেশি রেট পড়লে অবশ্যই না যাওয়াই উচিত। কিন্তু আমরা 5 জন ছিলাম, একটা ট্যাক্সিতে 4 জন অ্যালাউ আছে, আমরা ইলিগালভাবেই 5 জন গেছি। পরবর্তীকালে যারাই সিকিম ঘুরতে আসবেন, মানে গ্যাংটকে থাকবেন, আমি তাদেরকেই সাজেস্ট করবো যে এমজি মার্গের কাছাকাছি যেন রুম নেবে। এমজি মার্গটা আমার মনে হয় সব থেকে বেস্ট জায়গা গ্যাংটকের। এত দূরে হোটেল নিলে পার ডে শুধু টাকা খরচাই হবে যাওয়া আসার জন্য, তার থেকে ভালো একটু বেশি টাকা দিয়ে এমজি মার্গের কাছেই হোটেল নেওয়াটা বেস্ট। এমজি মার্গে যে হোটেলগুলো আছে সেইখান থেকে পাহাড়ের ভিউ সুন্দর দেখা যায়, যেটা আমি আগের বারে দেখতে পেয়েছিলাম। রাতের ভিউটা তো মারাত্মক ছিল, ব্যালকনিতে বসে বসে দেখেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। আর হ্যাঁ, সিকিমের পুরো সিরিজগুলো দেখতে একদমই ভুলবেন না। টাটা।